লোভ শুধু মনকে নয়, মানুষের কেরিয়ারটাকে কিন্তু ধ্বংস করে দেয়। তার একমাত্র জ্বলন্ত বা বাস্তব প্রমাণ হচ্ছে শিল্পী মমতাজ। এই মমতাজ বেগমকে কিন্তু ফোক সম্রাজ্ঞী বলা হয়। আপামর গ্রাম বাংলার মা বোনদের বা সব শ্রেণীর মানুষের হৃদয়ে কিন্তু তিনি গেঁথে আছেন একজন গানের শিল্পী হিসেবে। বাংলাদেশে যে কয়জন নারী শিল্পী রয়েছে বা সর্বাঙ্গীন সব রকম শিল্পী রয়েছে, তার মধ্যে সবচাইতে সংখ্যার দিক থেকে বেশি গান কিন্তু মমতাজ বেগমের। এমনকি তার কিছু কিছু গান মানুষ এখনও মুখে মুখে গেয়ে ওঠেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তার সুন্দর বর্ণিল একটি কেরিয়ার ছিল, এখনও মানুষ তার গানের প্রশংসা করে। কিন্তু ওই যে বললাম, লোভ শুধু মানুষের মন বা শরীরকে নয়, একটি কেরিয়ারকেও ধ্বংস করে। তারই প্রমাণ মমতাজ। রাজনীতির ভয়াল থাবায় তিনি আত্মসমর্পণ করেছেন। এমপি হওয়ার লোভ বা দুর্নীতি করা বা যেভাবেই বলি না কেন, দর্শকদের মধ্যে একটা অংশকে তিনি কষ্ট দিয়েছেন তার রাজনৈতিক পরিচয় সামনে এনে। রাজনীতি কিন্তু আসলে সবার জন্য না। মানুষ যে কোনো একটি অবস্থান থেকে সফলতা অর্জন করতে পারে। অন্যান্য বিষয়ে বা অন্যান্য অবস্থানে যে সফলতা অর্জন করা যাবে না, বিষয়টা এমন নয়। কিন্তু একটা মানুষ যখন সার্বজনীন সব শ্রেণীর মানুষের হৃদয়কে আকৃষ্ট করতে পারে, তার আর কী দরকার থাকে? গান দিয়ে, গানের ভাষা, কথা দিয়ে মানুষের হৃদয়কে যিনি আকৃষ্ট করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন, অর্থ পেয়েছেন, গাড়ি বাড়ি ছিল। অনেকে হাসি তামাশা করেও বলে যে তিনি তো 3টা বিয়েও করেছেন বা 4টা। তো আসলে তার আর রাজনীতিতে আসার দরকার ছিল না। আমি জানি না কেন তিনি আসলেন, যার ফলে আমরা তো দেখলাম গত কয়েকদিন তাকে নিজে সংবাদ প্রকাশ হলো। টানা 3 মাস একটি বাড়িতে তিনি লুকিয়েছিলেন। পরবর্তীতে তিনি বোরখা পরে কালো গ্লাসের একটি মাইক্রোতে করে ঢাকায় আসেন। ধানমন্ডির একটি বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি গ্রেপ্তারের সময় আপনারা তার ছবি দেখেছেন। একজন শিল্পী কি এতিমের মতো চেয়ে আছেন, তাকে হেলমেট পরিয়ে আদালতে নিতে হয়। মানে তার কিসের অভাব ছিল? জনপ্রিয়তা, টাকা, তাকে দেখতেও তো সুন্দর। সুন্দর না হলে তো তার বিয়ে হতো না এতগুলো। যাই হোক, মানে লোভ এমন একটা জিনিস শুধু মানুষের মন বা দেহকে ধ্বংস করে না, একটা কেরিয়ারকে ধ্বংস করে, যা সারা জীবন তিনি এটা বহন করে যেতে হয়। তিনি যদি মারাও যান, আমরা সকলেই বা আমাদের মধ্যে সকলেই বা এই দেশবাসী কিন্তু এটাই বলবে যে তিনি অমুক দলের দোসর। বা তিনি ভালো কিছু তো করেন নাই। রাজনীতিতে এসে তার সহকর্মী শিল্পীদের তো তিনি সহযোগিতা করেন নাই, নিজের পকেট পড়েছেন। তো আসলে মানে শিল্পী মূলত শিল্পীতে থাকা উচিত। কিছুদিন আগে অভিনেতা সিদ্দিককে যেভাবে ধোলাই করা হলো, আমার খুব কষ্ট বা মায়া লাগলো যে চিত্রনায়ক রিয়াজ বা ফেরদৌসকে পেলে যে কি করবে মানুষ। আমি খুব অবাক হচ্ছি বা খুব ভয় লাগছিল। মানে সিদ্দিক ভাইকে যখন মারধর করা হলো বা তিনি যখন চিৎকার করলেন, তখন আমার খুব মানে স্পষ্ট আমার মনে আছে যে রিয়াজ, ফেরদৌস আর নিপুণের কথা খুব মনে পড়ছে। তাদেরকে যদি মানে খোলা মাঠে খোলা রাস্তা যদি মানুষ পায়, কি করবে? আসলে শিল্পীদের রাজনীতি করতে নেই, কোনো দলের দালালি বা চামচামি করতে নাই। চামচামি করার ফল তা আপনারা দেখলেন। আমরা আশা করি এ থেকে শিল্পী যারা আছেন, নায়ক গায়ক, সকলেই শিক্ষা গ্রহণ করবেন। এমনকি তারা তাদের নিজ নিজ যে পেশা আছে সেটাতেই তারা ব্যস্ত থাকবেন।